নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালবেলা আপনাদের দাদা বাজার থেকে এনেছে দেখুন কাচকি মাছ। তো এখানে আমি কাচকি মাছটা নিয়েছি ধুয়ে ভালো করে পরিষ্কার করে, আর নিয়েছি আলু কেটে, আর নিয়েছি পেঁয়াজ কলি, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো চলুন রান্নাটা এবার শুরু করি। এখানে আমি বসিয়ে দিয়েছি একটা কড়া, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। চলুন মাছটা এবার বেশ ভালো করে মাখিয়ে নিই নুন হলুদ দিয়ে। তো নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে দেব। দেখুন মাছগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর কোনো মাছ দেখুন একটাও ভেঙে যায়নি, সব মাছ গোটা গোটা রয়েছে। তো দেখুন মাছগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে। বেশ সুন্দর করে মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো কত সুন্দর হয়েছে। চলো এবার নামিয়ে নিই। তো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো। দেখুন কাঁচা লঙ্কাগুলো বেশ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা আর লঙ্কাটা খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। তো দেখুন এখানে আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কলি আর আলুটাকে খুব ভালো করে এবার ঢেকে ঢেকে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজ কলি আর আলুটা বেশ ভালো করে ভাজাও হয়ে গেছে, আর নরম হয়ে বেশ ভালো করে সিদ্ধও হয়ে গেছে। তো আমি পেঁয়াজ কলিটা আর আলুটার মধ্যে আমি জল দেব না, এইভাবে আমি ঢেকে ঢেকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তো চলুন এবার ভেজে রাখা কাচকি মাছটা আমি দিয়ে দেব। কাচকি মাছ পেঁয়াজ কলি আলুর সঙ্গে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এখানে কাচকি মাছটার সঙ্গে পেঁয়াজ কলি বেশ আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ধনেপাতা দিয়ে দেব। এখানে আমি ধনেপাতার ডান্ডিগুলো নিয়েছি, ধনেপাতাটা একটু কম দিয়েছি, কেননা ডান্ডিগুলো মুখে পড়লে খেতে খুব ভালো লাগবে। আর এই ধনেপাতার এই ডাঁটিগুলোর মধ্যে স্বাদ প্রচণ্ড ভালো থাকে, আর গন্ধটাও বেশ ভালো থাকে। তো এইভাবে আমি ধনেপাতা ডান্ডিগুলো দিয়ে দিলাম ধুয়ে নিয়ে। তো এইভাবে আমি মিশিয়ে নেব আবার। এবার 2-4 মিনিটের জন্য এটা আমি ঢেকে রেখে দেব, এই ধনেপাতার ডাঁটিগুলো যাতে একটু নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা ধনেপাতার ডাঁটিগুলো দিয়েছি, একটু ঢেকে রেখেছিলাম, তো নরম হয়ে গেছে। তো চলুন এবার আমার তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তখন পর্যন্ত টাটা।